প্রিয় দর্শক, আজকে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলোর মাধ্যমে আপনার ঝরে পড়া চুলগুলো আস্তে আস্তে গজাবে। খুবই ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, আপনি আরও বেশি অবাক হবেন যখন আপনার এই টপিকটা শোনার পর আপনার খাবারগুলো খেতে শুরু করবেন এবং সত্যিই আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। তাহলে আর দেরি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই চুল পড়া রোধের জন্য অনেক ধরনের খাবার আপনাকে খেতে হবে, বিশেষ করে বায়োটিন এবং ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে এই সমস্ত খাবার যেন আপনার দৈনন্দিন খাবারের লিস্টে অবশ্যই থাকে, কারণ নিয়মিত না খেলে এই ভিটামিনগুলো শরীরে যাবেও না, চুল পড়া বন্ধও হবে না। বিশেষ করে যেমন ডিম, যেটাকে ফার্স্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার বলা হয়, এটাকে অবশ্যই রাখবেন। এটা এনার্জি দেওয়ার পাশাপাশি এটাতে বায়োটিন রয়েছে, ভিটামিন ডি রয়েছে, তার পাশাপাশি এটাতে উচ্চ প্রোটিন রয়েছে। অনেকে আছেন ডিম খেতে চান না অথবা ডিম স্কিপ করেন, তো তাদের ক্ষেত্রে বলবো ডিম কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি প্রতিদিন 2টা করে ডিম খেতে পারেন। ডিমের সাথে আমি বলবো দুধ খেতে। দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। আমরা বুঝি না কেন দুধ খায় না মানুষ, অথবা দুধ অপছন্দ করার কোনো কারণ আছে। দুধের প্রতি অনীহা রাখবেন না, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দুধ পান করা যখন বন্ধ করে দেন তখন কিন্তু এই চুল পড়ার সমস্যা অনেক দ্রুত বেড়ে যায়। তারপর আপনি খেতে পারেন মাছ। যেমন অনেক ধরনের তৈলাক্ত মাছ আছে যেগুলোতে ভিটামিন ই রয়েছে, বায়োটিন ও ওমেগা 3, ওমেগা 6 আছে, অ্যামিনো অ্যাসিড আছে। এই মাছগুলো বেছে নিতে হবে চুল গজানোর জন্য। এবং যারা দেখবেন প্রোটিন জাতীয় খাবার খেতে চায় না, বিশেষ করে মাছ, ডিম এগুলো অ্যাভয়েড করে, দেখবেন তাদের চুল কিন্তু বেশি ঝরে যাচ্ছে এবং তারা বুঝতেও পারে না যে আসলে কেন আমার চুল পড়ে যাচ্ছে। ঔষধ খাচ্ছে। কিন্তু প্রিয় দর্শক, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে শরীরে যদি ফুয়েল না যায়, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেল না যায়, তাহলে এই চুলগুলো সে কীভাবে ধরে রাখবে? শুধুমাত্র যে চুলের যত্ন তাই নয়, এই খাবারগুলো আপনার ত্বককেও অনেক গ্লোসি এবং উজ্জ্বল করে তুলবে। তবে মাছের ক্ষেত্রে একটা কথা বলবো, সামুদ্রিক মাছ খেতে পারেন। সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। ভিটামিন ডি চুলের জন্য খুবই ভালো। আর তার পাশাপাশি যেটা হয়, অনেকেই কিন্তু রোদে যেতে চান না। মনে রাখবেন দৈনিক কিছু না কিছু সময় রোদে থাকা উচিত। এমনকি বারান্দায় যদি রোদ আসে তাহলে অন্তত ঘরের বারান্দায় গিয়ে বসে থাকতে পারেন, অথবা বাইরে বের হয়ে কিছু সময় রোদে থাকার চেষ্টা করুন। শীত গরম যে কোনো সিজনেই কিছু না কিছু সময় রোদে বের হওয়া বেশ ইম্পর্ট্যান্ট। তবে গরমের দিনে দুপুরে রোদে বের হওয়া ঠিক হবে না। গরমের দিনে রোদে বের হতে হলে আপনাকে সকাল 8টার পূর্বেই বের হতে হবে। যখন চুলে রোদ লাগবে তখন কিন্তু আপনার এই চুল পড়ার সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে। বিশেষ করে শীতকালে রোদটা চুল পড়াটা অনেক রোধ করে। তার পাশাপাশি অলিভ অয়েল, সরিষার তেল এগুলোর মাঝে মাঝে সালাতের সাথে মিক্স করে খাবেন, কারণ সালাতের মধ্যে যে সমস্ত খাবার থাকে যেমন টমেটো, শসা, লেবু এগুলো কিন্তু চুলের জন্য অনেকটাই উপকারী। তারপর আপনি কাঠবাদাম খেতে পারেন। কাঠবাদাম এমনিতে অনেক উপকারী। প্রতিদিন সকালবেলা যদি একটু ভেজানো কাঠবাদাম খাওয়া যায়, এটি কিন্তু চুলের সৌন্দর্য বাড়িয়ে দিতে সাহায্য করবে। বিশেষ করে যাদেরকে বাইরে বাইরে থাকতে হয় বেশি, তাদের চুলের সৌন্দর্যের জন্য অবশ্যই কাঠবাদাম খেতে হবে, কারণ এটা আপনার চুলকে রুক্ষ হওয়ার হাত থেকে বাঁচাবে। তার পাশাপাশি আপনারা টক দই খেতে পারেন। টক দই রয়েছে প্রোটিন এবং প্রোবায়োটিক, রয়েছে ক্যালসিয়ামের একটা ভালো সোর্স। তার পাশাপাশি এটি চুলের জন্য অনেক ভালো, চুলকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করে। এবং আমি এর পাশাপাশি বলবো যে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, ভিটামিন সি খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না। লেবুর রস বা টক জাতীয় ফল আপনি অবশ্যই কিন্তু খাবেন। এটা আপনার শরীরকে ডিটক্সিফাই করবে। আর শরীরে যদি জীবাণুমুক্ত হয়, ভাইরাস ব্যাকটেরিয়া দূর হয়, ফাঙ্গাস দূর হয়, তাহলেই কিন্তু ওই আপনার শরীর থেকে চুল পড়াও বন্ধ হয়ে যাবে এবং ত্বকের সমস্যাও দূর হবে। তাহলে প্রিয় দর্শক, আজ থেকে আপনি প্র্যাকটিস শুরু করে দেন। 1 মাস পরে আপনি কী রেজাল্ট পেয়েছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।